আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। ইসলামের লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন শরিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিয়ে ও দাম্পত্য 11 নম্বর দার্সে আমরা আজকে আলোচনা করব তালাকের প্রকারভেদ বিস্তারিত বিষয় নিয়ে। এই দার্সে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সর্বপ্রথম আলোচনা করব সুন্নত তালাক। সুন্নত তালাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যে সময় এবং যে পদ্ধতির তালাক দিতে শিক্ষা দিয়েছেন তাকেই সুন্নত তালাক বলা হয়। সুন্নত তালাকের অর্থ এই নয় যে ইহাতে সওয়াব রয়েছে, নেক হবে, এরকম নয়। কারণ তালাক স্বয়ং কোনো ইবাদত নয়, বরং এর অর্থ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে সুন্নত নিয়মে তালাক দেওয়া শিখিয়েছেন। এর বিপরীত পন্থায় তালাক দিলে গুনাহ হবে। আহসান তালাক। আহসান তালাক যেই তুহুরে সহবাস হয় নাই এবং এর পূর্ববর্তী তুহুরেও তালাক দেওয়া হয় নাই, সেই অবস্থায় স্ত্রীকে এক রিজঈ তালাক প্রদানের পর ইদ্দত পূর্ণ হতে অথবা বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত সময় দিলে একে আহসান তালাক বলা হয়। উপরোক্ত তালাকের ভিত্তি হল হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ণনা, যাতে তিনি বলেছেন সাহাবীগণ স্ত্রীকে এক তালাক প্রদানের পর 3টি হায়াসকাল অতিবাহিত হইতে দেওয়াই পছন্দ করতেন। হাসান তালাক সহবাস বর্জিত তুহুরে স্ত্রীকে এক রিজঈ তালাক দেওয়ার পর দ্বিতীয় তৃতীয় তুহুরে পর্যায়ক্রমে দ্বিতীয় তৃতীয় তালাক প্রদানকে হাসান তালাক বলা হয়। অর্থাৎ 3 তুহুরে 3 তালাক দিতেন। নিম্নোক্ত দলিলের ভিত্তিতে এর সুন্নত তালাকের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে বলা হয়েছে ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদেরকে তালাক দিও ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নত তালাক এই যে তুমি তুহুরকে সামনে রেখে প্রতি তুহুরে 1 তালাক দাও। অর্থাৎ আমি যেটা আগেই বলেছিলাম 3 তুহুরে 3টি তালাক দেওয়া। স্বামী তার স্ত্রীকে একই তুহুরে এক বা একাধিক শব্দে একাধিক তালাক দিলে অথবা সহবাসকৃত তুহুরে 1 তালাক দিলে উহাকে বেদঈ তালাক বলা হয়। বেদঈ তালাক আবার 2 প্রকার, কালগত ও সংখ্যাগত। হায়েজ অবস্থায় স্ত্রীকে রিজঈ তালাক দিলে উহা বেদঈ তালাক হিসেবে গণ্য হবে। এই অবস্থায় স্ত্রীকে রুজআত করা, ফিরিয়ে নেওয়া সম্ভব এবং ওয়াজিব। অনুরূপভাবে যেই তুহুরে সহবাস হয়েছে সেই তুহুরে একত্রে 2 বা 3 তালাক দিলে উহাও বেদঈ তালাকের অন্তর্ভুক্ত। তাহা এক বাক্যে দেওয়া হোক অথবা পৃথক পৃথক বাক্যে দেওয়া হোক, সংখ্যাগত দিকে সেটার দৃষ্টান্ত হবে। রিজঈ তালাক। তালাক শব্দের উচ্চারণপূর্বক স্বামী স্ত্রীকে 1 বা 2 তালাক দিলে এবং উহার সহিত বাইন শব্দ যোগ যদি না করা হয় তাহলে রিজঈ তালাক প্রযোজ্য হবে। স্ত্রীকে ইদ্দত চলাকালে ফিরিয়ে না নিলে ইদ্দত শেষে সেটা বাইন তালাকে পরিণত হবে। আর যদি স্ত্রীকে যদি ফিরিয়ে নেয় তাহলে সেটা হবে রিজঈ তালাক। অর্থাৎ কোনো ব্যক্তি নিজ স্ত্রীকে 1 অথবা 2 তালাক দিলে কিন্তু উহার সহিত যদি বাইন শব্দ উল্লেখ না করে তো এই অবস্থায় রিজঈ তালাক পতিত হবে। হায়েজ অবস্থায় বা সহবাসকৃত তুহুরে রিজঈ তালাক সংঘটিত হতে পারে। বাইন তালাক সোগরা। তালাক শব্দের সহিত বাইন শব্দ যোগ করে স্ত্রীকে 1 অথবা 2 তালাক প্রদান করলে বাইন তালাক সোগরা হবে। এক্ষেত্রে তৎক্ষণাৎ বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এবং সহবাসও নিষিদ্ধ হয়ে যাবে। অবশ্য ইদ্দত চলাকালে বা ইদ্দত পূর্ণ হওয়ার পর পারস্পরিক সম্মতিতে তাহলিল ব্যতীত সম্পূর্ণ নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। বাইন তালাক কুবরা। একই সময় অথবা বিভিন্ন সময়ে 1 বা একাধিক শব্দে স্ত্রীকে 3 তালাক প্রদান করলে উহাকে বাইন তালাক কুবরা বা মুগাল্লাযা তালাক বলে। 3 তালাক দেওয়ার পর বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যায় এবং তখন উভয়ে একত্রে বসবাস করা হারাম। ইদ্দত শেষ হওয়ার পর স্বামী তাকে স্ত্রীত্বে ফিরাইয়া নিতে পারে না এবং উভয়ে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তবে তালাকপ্রাপ্তা অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এবং কোনো কারণে সেই স্বামী যদি তাকে তালাক দেয় এবং সেখানে ইদ্দত পরিপূর্ণ হওয়ার পর চাইলে প্রথম স্বামী তাকে আবার বিয়ে করতে পারবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যদি সে তাকে তৃতীয় তালাক দেয় তবে সে তার জন্য বৈধ হবে না যে পর্যন্ত সে অন্য স্বামীর সহিত সঙ্গত না হইবে। অতঃপর সে যদি তাকে তালাক দেয় এবং তারা উভয়ে মনে করে যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে সমর্থ হবে না, তবে তাদের পুনর্মিলনে কারো কোনো অপরাধ হবে না। এগুলো আল্লাহর সীমারেখা জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। তালাক নিশ্চয়ই একটি বিচ্ছেদ না, বরং দুটি পরিবার এবং যদি বাচ্চা থাকে তাহলে তাদের অনাগত ভবিষ্যৎ নষ্ট করে দেয়া। জীবনের নানা চড়াই উতরাই থাকে, সুবিধা অসুবিধা, পারিবারিক অশান্তি, কলহ বিবাদ থাকে। এক্ষেত্রে আমরা চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে সংসারকে টিকিয়ে রাখা, দাম্পত্য জীবনকে বজায় রাখা। যদি একেবারে কোনোভাবেই আর টিকানো যায় না, কাউকে কেউ ছাড় দেয় না এবং ছাড়ের কোনো মানসিকতাই থাকে না, তখন তালাকের চিন্তা করব বা তালাকের দিকে আমরা অগ্রসর হব। এছাড়া আমরা পারতপক্ষে তালাকের দিকে অগ্রসর হব না। এভাবে আমরা তালাক সংক্রান্ত আলোচনার এই দার্সটি শেষ করেছি। আমাদের পরবর্তী দার্স হচ্ছে তালাকের সংখ্যা, পদ্ধতি, সাক্ষী, অর্পণ, যাদের তালাক হয় না, নেশাগ্রস্তদের তালাক বিষয়ে। আশা রাখি সেই দার্সে আপনারা অংশগ্রহণ করবেন। এই বলে আজকের এই দার্স শেষ করছি। আসসালাম। وجمع بينكما في خير. بارك الله لكما